আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো সি প্লাস প্লাসের ডেটা টাইপ নিয়ে। তো সবার প্রথমে আমি একটা নর্মাল ফাইল তৈরি করে নিলাম মেইন ডট সিপিপি নামে, এবং আমি আমার নর্মাল যে সি প্লাস প্লাসের বয়লার প্লেট আছে সেটি আমি লিখে নিচ্ছি দ্রুত। ইনক্লুড আইও স্ট্রিম এবং ইউজিং নেম স্পেস এসপিডি। এরপরে আমার একটি মেইন ফাংশন, যে মেইন ফাংশনের মধ্যে আমার কাজগুলো করতে হবে। তো সবার প্রথমে আমরা যে ডেটা টাইপ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবচেয়ে কমন, ইন্টিজার। ইন্টিজার, ঠিক আছে, আমি কমেন্ট করে লিখি ইন্টিজার। আমরা যদি দশমিক বিহীন কোনো সংখ্যা নিয়ে কথা বলতে চাই তখন আমাদের ইন্টিজার নিয়ে কাজ করতে হয়। ইন্টিজার INTEGER, ইন্টিজার একে শর্টে INT বলা হয়। এবং ডোন্ট গেট মি রং, আমরা যখন ইন্টিজার নিয়ে কাজ করব আমাদেরকে INT লিখতে হবে। এবং আপনারা যদি VS কোড বা যে কোনো এডিটরে ব্যবহার করেন তাহলে দেখবেন INT লিখলে সেটা একটু অন্য কালার করে দিচ্ছে, ঠিক আছে। সো ইন্টিজার, এরপরে হচ্ছে লেটস আমি একটি ভ্যারিয়েবল নেম দিচ্ছি, লেটস সে এজ ইকুয়াল টু 20। সো আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশনের কাজটি একই লাইনে করছি, ঠিক আছে। সো এখন যদি আমি প্রিন্ট করতে চাই, লেটস সে কনসোল আউট দিলাম, কনসোল আউট দ্য এজ ইজ, এখন আমার ভ্যারিয়েবলের নামটা দিব এজ, এরপর আমি একটি এন্ডেল নিউ লাইন ক্যারেক্টার। এবং এখন যদি সিম্পলি আমি এটি রান করতে চাই তাহলে দেখতে পাবো দ্য এজ ইজ 20। ফাইন, এটি ঠিকঠাকভাবে কাজ করছে। সো আমরা দশমিকবিহীন যে কোনো সংখ্যা নিয়ে যখন আমরা কাজ করতে চাবো আমাদেরকে সবসময় ইন্টিজার ব্যবহার করতে হবে, ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করতে হবে। লেটস সে যদি আমি আরও কিছু লিখতে চাই, লেটস সে ইন্টিজার সিরিয়াল সিরিয়াল নাম্বার ইকুয়াল টু 54। এরপর আমি আবার কনসোল আউট করতে পারি দ্য সিরিয়াল ইজ সিরিয়াল নাম্বার এন্ড্রো, এভাবে। সো এখন যদি আমি আবার রান করি একইভাবে দেখতে পাবো দ্য সিরিয়াল ইজ 54। অলরাইট, সো দশমিকবিহীন সংখ্যা নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের ইন্টিজার নিয়ে কাজ করতে হবে। এরপর আসছে আমরা যদি আমাদের সংখ্যায় কোনো দশমিক আনতে চাই। আচ্ছা, সেখানে বলার আগে আরেকটু বলে দিই, ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট অর 4 বাইট, ঠিক আছে। আমি এখানে লিখে দিই 2 অর 4 বাইটস। এটা এটা গেল হচ্ছে ইন্টিজার। সো যেহেতু আমি এটা ইন্টিজার নিয়ে কাজ করছি, সো আমি একটি কাজ করতে পারি, আমার ফাইলের নামটি আমি চেঞ্জ করে ইন্টিজার বা এরকম করে দিতে পারি ইন্টিজার ডেটা টাইপ ডট সিপিপি, বুঝতে তাহলে সুবিধা হবে। তাহলে এখন যেহেতু আমি ফ্লোট নিয়ে কাজ করব, সো আমি আরেকটি ফাইল তৈরি করি, ফ্লোট ডেটা টাইপ ডট সিপিপি। এভাবে আমি আগের ফাইলটি কপি করে নিচ্ছি। তো লেটস আমি এখানে কিছু চেঞ্জ আনবো। আমি যেহেতু এখানে ফ্লোট নিয়ে কথা বলবো, FLOAT ফ্লোট, এবং ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইটস। আমি যদি এখানে লিখে দিই ফ্লোট ইকুয়াল টু 4 বাইটস। তো ফ্লোট, লেটস সে আমি কোনো দশমিক ভ্যালু নিয়ে কথা বলছি, ফ্লোট স্যালারি, স্যালারি ইকুয়াল টু 50,000.50। যদিও সংখ্যাটা অকওয়ার্ড দেখাচ্ছে, তারপর বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখছি ফ্লোট স্যালারি এত, ঠিক আছে। সো আমি চাইলে আমি এখানে কনসোল আউট করে প্রিন্ট করতে পারি দ্য স্যালারি ইজ স্যালারি দেন অ্যান্ডেল, এরকম। এখন যদি আমি রান করি, সো আমার এটি দশমিক সহই আসবে, ঠিক আছে। 50, দশমিকের ডান পাশে যতই জিরো দিই না কেন কোনো ভ্যালু থাকে না, সো সে বাই ডিফল্ট যেগুলোর তেমন কোনো ভ্যালু নেই, যেমন দশমিকের ডান পাশে যদি অনেক জিরো থাকে সেগুলোকে ছাড়াই সে লিখবে। বাট জিনিসটা যদি এরকম হতো 50,000.505, তাহলে কিন্তু 505 পুরোটাই আসতো। সরি, 505 পুরোটা আসছে না, সে দশমিকের পরে একটা পর্যন্ত নিয়ে কাজ করছে। তো যাই হোক, দশমিক নিয়ে যখন আমরা নর্মালি কাজ করতে চাই এবং আমাদের সাইজটা যদি এরকম 4 বাইটসের মতো হয় তখন আমরা ফ্লোট ব্যবহার করি। আরেকটা জিনিস হচ্ছে দশমিকের মধ্যে কখনো কখনো আমাদের এমন হতে পারে যে আমাদের এর চেয়েও বড় সাইজ দরকার হচ্ছে, তখন আমরা ডাবল ব্যবহার করি। ডাবলও দশমিক সংখ্যা নিয়ে কাজ করা হয়, কিন্তু তার সাইজ হচ্ছে 8 বাইট। তো ডাবল নিয়ে যদি কথা বলতে চাই তাহলে লেটস সে ডাবল ডেটা টাইপ ডট সিপিপি। আমি সিম্পলি যেটা করতে পারি, এই কোডটি কপি করে নিয়ে জাস্ট মডিফাই করতে পারি। তো ডাবল, ডাবল হচ্ছে এর দ্বিগুণ 8 বাইট, ঠিক আছে। তো এখানে আমাকে কী লিখতে হবে, ডাবল লিখতে হবে, এই, আর বাকি সব সেম। এটা দশমিক নিয়ে কাজ করে। সো লেটস আমি যদি এখন রান করি,
আচ্ছা 50,000.5। তো এখানেও যখন আমি রান করলাম তখন দেখতে পাচ্ছেন যে এখানে দশমিকের পরে সে বাই ডিফল্ট একটা করে ডিজিট দিচ্ছে, কিন্তু আমরা যদি চাই দশমিকের পরে ডিজিট সংখ্যা আরও বাড়াতে সেটাও করতে পারবো সেট প্রিসিশন ব্যবহার করে। সো সেট প্রিসিশন ব্যবহার করতে চাইলে আমাদেরকে বলে দিতে হবে যে প্রিসিশন দশমিকের পরে কয় ঘর পর্যন্ত চাচ্ছি, লেটসে 2 ঘর পর্যন্ত চাচ্ছি, এবং এটাকে যেহেতু আমি ফিক্স করে দিতে চাইছি সো আমাকে এটা এভাবে বলতে হবে। এবার সেট প্রিসিশন যদি ব্যবহার করি তাহলে আমাদের আরেকটি হেডার ফাইল নিতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড আইও ম্যানিপ, এই হেডার ফাইলটি নিতে হবে। এখন যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে দশমিকের পরে যেহেতু আমি এখানে ফিক্স করে দিয়েছিলাম 2 ঘর পর্যন্ত, সে 2 ঘর পর্যন্তই দিচ্ছে। আবার যদি আমি এটাকে বলি সেট প্রিসিশন 3 ফিক্সড, তার মানে দশমিকের পরে সে 3 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, এক্সপেক্টেড আনকোয়ালিফাইড আইডি বিফোর নামেরিক কনস্ট্যান্ট। তো দেখা যাচ্ছে যখন আমি সেট প্রিসিশন 3 দিব তখন সে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমাকে আউটপুট দিবে। ঠিক আছে। আচ্ছা, এখানে টেম্প কোড রানারের ঝামেলা হচ্ছে, টেম্প কোড রানার ছাড়া এটি ঠিকঠাকভাবে কাজ করবে যেমন এখন করছে, এবং এই সেম সেট প্রিসিশন ব্যাপারটা আমরা ফ্লোটেও ব্যবহার করতে পারবো। এরপর আসছে ক্যারেক্টার ডেটা টাইপ, সো চেয়ার ক্যারেক্টার ডেটা টাইপ ডট সিপি, এবং আমি আপাতত এই কোডটি কপি করে নিচ্ছি, এখানে অতিরিক্ত যে হেডার ফাইলগুলো ছিল সেগুলো রিমুভ করে দিচ্ছি, সেট প্রিসিশনের কোনো দরকার নাই। ক্যারেক্টার নর্মালি কাজ করে, মানে ক্যারেক্টার সবসময় কাজ করে 1 বাইট নিয়ে, ঠিক আছে। এবং ক্যারেক্টারটাকে আমরা কীভাবে বলি, লেটস সে সিএইচ হেয়ার সিএইচ, এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের নেম, এটা হচ্ছে আমার ক্যারেক্টার ভেরিয়েবলের নেম, ইকুয়াল টু সিঙ্গেল কোট, সিঙ্গেল কোটের মধ্যে আমি যে কোনো ক্যারেক্টার দিতে পারি। এবং এখানে লেটসে আমি লিখলাম ক্যারেক্টার ইজ, এবং আমার ভ্যারিয়েবলের নেম সিএইচ এত। সো এখন যদি আমি রান করি তাহলে ঠিকঠাকভাবে কাজ করছে। একটা জিনিস মনে রাখতে হবে, ক্যারেক্টার অলওয়েজ ডাবল কোট হয়, লেটস সিএইচ টু, আমি যদি এখানে ক্যারেক্টার সিঙ্গেল কোট হয়, ঠিক আছে, আমি যদি ডাবল কোট দেই তাহলে কিন্তু কাজ করবে না। ক্যারেক্টার ডেটা টাইপ সবসময় 1 বাইট নিয়ে কাজ করে এবং এখানে শুধুমাত্র সিঙ্গেল কোট হতে পারে। আর লেটসে আমি ক্যারেক্টারের মধ্যে সিঙ্গেল কোট দিয়ে যদি আমি কোনো ডিজিটও দিই, এটা কিন্তু তখন ডিজিট না, এটা তখন কাউন্ট হবে একটা ক্যারেক্টার হিসেবেই, ঠিক আছে। যেমন লেটসে আমি এখানে সিএইচ টু দিলাম, দিয়ে যদি এখন আমি রান করি, এখানে আমার যে 5 আসছে সে 5 কিন্তু দেখতে ডিজিট মনে হলো, এটা ডিজিট না, এটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে, যেহেতু আমি এটাকে ক্যারেক্টার হিসেবে ধরে দিয়েছি সিঙ্গেল কোডের ভিতরে। সেভাবে ক্যারেক্টারগুলো কাজ করে। ক্যারেক্টারের মতনই আরেকটা ভ্যারিয়েবল আছে যেটাকে হোয়াইট ক্যারেক্টার বলা হয়, এর পার্থক্য হচ্ছে এর সাইজটা একটু বেশি, 2 বাইট করে হোয়াইট ক্যারেক্টার। তো লেটস সে হোয়াইট ক্যারেক্টার ডেটা টাইপ ডট সিপি, আমার টেম কোড রানার দরকার নেই, সো টেম কোড রানারটা আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, সো এখানে আমি সিম্পলি এটি কপি করে নিয়ে আসি। তো হোয়াইট ক্যারেক্টার কীভাবে লেখে, WCHAR_T এভাবে লেখা হয়, এবং এটা হচ্ছে 2 বাইট। হোয়াইট ক্যারেক্টার নর্মাল ক্যারেক্টার সেমই, শুধুমাত্র পার্থক্য একটাই, হোয়াইট ক্যারেক্টারে আমরা 2 বাইট ডেটা ব্যবহার করতে পারি, যেখানে ক্যারেক্টারে শুধুমাত্র আমরা 1 বাইট ডেটা ব্যবহার করতে পারতাম। যে সকল ক্যারেক্টারগুলো রিপ্রেজেন্ট করতে আমাদের 1 বাইটের চেয়ে বেশি জায়গা দরকার হয় সেসব ক্ষেত্রে আমরা হোয়াইট ক্যারেক্টার ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল যদি দেই, লেটস সে আমি এটা রিমুভ করে দেই, এখানে আমি হোয়াইট ক্যারেক্টার ব্যবহার করব, সো WCHAR_T, লেটস সে আমি এটি এভাবে দিতে যাচ্ছি LD। এখন যদি প্রিন্ট করি, সো এই হোয়াইট ক্যারেক্টারের ভ্যালুটি প্রিন্ট হচ্ছে। এরপরে আসা যাক বুলিয়ান নিয়ে, সো লেটস সে বুলিয়ান ডেটা টাইপ ডট সিপি, আগের কোডটি কপি করে নিলাম এবং এই আগের জিনিসপাতিগুলো রিমুভ করে দিচ্ছি। বুলিয়ানকে আমরা এভাবে বুল দিয়ে বলি, আর বুলিয়ানের মানে যে বাইট বা সাইজ, মেমোরি সাইজ আর কি, সেটা হচ্ছে 1 বাইট। বুল অলওয়েজ 1 বাইট হয়। বুলিয়ান শুধুমাত্র দুটো ভ্যালু নিতে পারে, হয় ট্রু অথবা ফলস। নর্মালি বুলিয়ানগুলো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপগুলোতে ব্যবহার করি, যেমন বুল মাই কন্ডিশন ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। তো এখন যদি আমি প্রিন্ট করতে চাই, লেটস সে সিও আউট কন্ডিশন ওয়াজ
my condition handle, that's it. আচ্ছা, হ্যাঁ, দ্য কন্ডিশন ওয়াজ 1। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে যে ভ্যালু পায় সেটা হচ্ছে 1, আর ফলস হলে লেটস আমি একটু দেখাই, মাই অ্যানাদার কন্ডিশন ইকুয়াল টু ফলস করে দিলাম, এবং এটি যদি আমি এখানে কপি করে বসিয়ে দিই, মাই অ্যানাদার কন্ডিশন, লেটসে যদি আমি এটি রান করি 0। সো যখন আমার বুলের ভ্যালু ট্রু হবে তখন আসে 1, এবং যখন ফলস হবে তখন হয় 0। এভাবে আরেকটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় ভয়েড। ভয়েড কিওয়ার্ড আসলে ইন্ডিকেট করে যে কোনো ডেটা নেই। ভয়েড মানে এমটি, ফাঁকা। আমরা যখন ফাংশন নিয়ে কথা বলবো এবং পয়েন্টার নিয়ে কথা বলবো তখন আমরা ভয়েড নিয়ে কথা বলবো।